আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সের আমাদের আজকের আলোচনার বিষয় ইনস্টাগ্রাম মার্কেটিং। তো প্রথমেই আমরা জেনে নেব হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং? আমি যদি সহজভাবে বলি, ইনস্টাগ্রাম হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটি টুলস। আমরা যদি এই টুলসের মাধ্যমে আমাদের প্রোডাক্ট, সার্ভিস অথবা ব্র্যান্ডের প্রমোশন করে থাকি, সেটাই আসলে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে আমাদের কনটেন্টের রিচ অথবা এঙ্গেজমেন্ট বাড়াতে পারি, অথবা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, এবং আমাদের ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভিং করতে পারি, এবং সর্বোপরি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের সেল জেনারেট করতে পারি। তো এখন জানবো আমরা সাম কি এলিমেন্টস অফ ইনস্টাগ্রাম মার্কেটিং। প্রথমে রয়েছে প্রোফাইল অপটিমাইজেশন। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং সেই প্রোফাইল অপটিমাইজ করতে হবে। অর্থাৎ আমাদের যে গোল থাকবে বা অবজেক্টিভস থাকবে, সেই অনুযায়ী আমাদের প্রোফাইলের নাম সিলেক্ট করতে হবে। কিন্তু আপনি যদি চান আপনি নিজের নামে ও প্রোফাইল ব্র্যান্ডিং বা ইনস্টাগ্রাম ব্র্যান্ডিং করতে পারেন। সেক্ষেত্রে আপনার অথবা আপনার যে কোম্পানি নেম, সে অনুযায়ী আপনার একটি প্রোফাইল পিক দিতে হবে। আপনারা সবাই জানেন হয়তোবা যে ইনস্টাগ্রামে কাভার ফটো দিতে হয় না। তবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে সবচেয়ে উপযোগী যেটি, সেটি হলো ইনস্টাগ্রাম বায়ো বা ইনস্টাগ্রামের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেটি। অ্যাবাউট সেকশনে আপনি কি করেন সেটি সুন্দরভাবে গ্লোরিফাই করতে হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের ট্যাগ বসাতে হবে। আপনি যে কাজ করেন সে কাজ অনুযায়ী কিওয়ার্ড বসাতে হবে। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্ক সেখানে অ্যাড করতে হবে। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে কিভাবে ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেটি অপটিমাইজ করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে কন্টেন্ট ক্রিয়েশন। আপনার প্রোফাইল অপটিমাইজ করা শেষ। এখন আপনাকে আপনার গোল বা অবজেক্টিভ অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি বিভিন্ন এআই টুলসেরও এক্ষেত্রে হেল্প নিতে পারেন। এরপরে আপনাকে হ্যাশট্যাগ বসাতে হবে। আপনি যখন বিভিন্ন পোস্ট করবেন তখন অবশ্যই সেই পোস্টে আপনার হ্যাশট্যাগ ইনক্লুড করতে হবে। কারণ ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ হ্যাশট্যাগের কারণে আপনার পোস্ট অনেক বেশি রিচ হওয়ার সম্ভাবনা থাকে, এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ যদি আপনি ঠিকমতো বসাতে পারেন, সেক্ষেত্রে আপনার পোস্টটি ভাইরাল হতে পারে। তো আপনি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কীভাবে বসাবেন? সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামে ম্যানুয়ালি হ্যাশট্যাগ বসাতে পারেন। তবে ম্যানুয়ালি হ্যাশট্যাগের ক্ষেত্রে হয়তোবা আপনি অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন না যে আপনার এই হ্যাশট্যাগটি আসলে কেমন? এই হ্যাশট্যাগ কি আসলে লো কম্পিটিটিভ, হাই কম্পিটিটিভ না মিডিয়াম কম্পিটিটিভ? এ বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, এবং এটার আসলে সার্চ ভলিউম কেমন সেটাও খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আপনি ট্যাগ ব্লেন্ডারের হেল্প নিতে পারেন। তো আমি যদি ট্যাগ ব্লেন্ডার এই জিনিসটা আসলে আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। সো আমি গুগলে গিয়ে যদি ট্যাগ ব্লেন্ডার লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে প্রথমেই আমরা ট্যাগ ব্লেন্ডারের আসলে ওয়েবসাইটটি পেয়ে যাব। এখানে গিয়ে আমরা আমাদের যে নিশ সেই অনুযায়ী হ্যাশট্যাগ বসিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে অনেক ভালো এবং পপুলার কিছু হ্যাশট্যাগ পেয়ে যাব। তো প্রথমেই আমরা ট্যাগ ব্লেন্ডারে আসলাম। আমরা চাইলে কিন্তু উপর থেকে হ্যাশট্যাগুলো নিতে পারি। যেরকম আমি যদি ফ্যাশনে যাই, ফ্যাশন থেকে আমাকে কিন্তু অনেক ধরনের হ্যাশট্যাগ তারা প্রোভাইড করতেছে। সো ফ্যাশন থেকে আমরা এই হ্যাশট্যাগুলো নিয়ে কিন্তু আমাদের যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু ইনক্লুড করতে পারি। হিলস রয়েছে, জুয়েলারি রয়েছে, এখানে আপনার অনেক ধরনের হ্যাশট্যাগ পেয়ে যাবেন। সো এই হ্যাশট্যাগুলো আমি একটা একটা করে 10টা নেব। এখানে 30টা পর্যন্ত আপনি নিতে পারবেন। আপনি জুয়েলারির ক্ষেত্রে 10টা নিতে পারেন। পরবর্তীতে আপনি এখান থেকে হ্যাশট্যাগুলো সব কপি করবেন। কপি করে আপনার যে আসলে পোস্ট রয়েছে সেখানে আপনার পোস্ট অনুযায়ী হ্যাশট্যাগুলো বসিয়ে দিবেন। এখান থেকে আর সব হ্যাশট্যাগ যে আপনি নিতে হবে এমন কোনো কথা নেই। তবে আপনি আসলে একটু এনালাইসিস করে দেখবেন কোন হ্যাশট্যাগুলো আসলে আপনার জন্য উপযোগী। এরপর আসি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হইল, সাপোজ ধরেন আপনার 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে। সেক্ষেত্রে কোনো একটি ব্র্যান্ড আপনাকে এসে বলল যে তাদের ব্র্যান্ডের একটি প্রমোশন করে দিতে, অর্থাৎ তাদের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে
আপনার একটি পোস্ট করতে। সেক্ষেত্রে আপনি হচ্ছেন এখানে ইনফ্লুয়েন্সার এবং আপনি যে মার্কেটিংটি করতেছেন সেটি হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এরপরে রয়েছে এঙ্গেজমেন্ট। ইনস্টাগ্রামের ক্ষেত্রে এঙ্গেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যে অডিয়েন্স রয়েছে তাদের সাথে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। অর্থাৎ তারা কোনো লাইক কমেন্ট করলে আপনাকে তার রিপ্লাই করতে হবে। তার কমেন্ট করলে সেটা আসলে কমেন্টের রিপ্লাই দিতে হবে এবং আপনারও বিভিন্ন পোস্টে আসলে লাইক কমেন্ট করা উচিত। সেক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এরপরে রয়েছে অ্যাডভার্টাইজিং। আপনারা সবাই জানেন যে ইনস্টাগ্রামের মাধ্যমে আসলে পেইড প্রমোশন বা অ্যাডভার্টাইজিং করা যায়। সেক্ষেত্রে ইনস্টাগ্রামের নিজস্ব কোনো অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার নেই। যেহেতু ইনস্টাগ্রাম ফেসবুকের একটি প্রোডাক্ট, সেক্ষেত্রে ফেসবুকে যে অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাডভার্টাইজিং করা হয়, সেম অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ইনস্টাগ্রামেও অ্যাডভার্টাইজিং করা যায়। এরপর রয়েছে অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং। ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা কিন্তু যেকোনো অডিয়েন্সের অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং করতে পারি। সেক্ষেত্রে আমরা অনেক ধরনের টুলস ইউজ করতে পারি, যেরকম রয়েছে হটসুইট, বাফার.com। এগুলোর মাধ্যমে আমরা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আসলে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারি, যেরকম তার আসলে কমেন্ট কেমন আসে, লাইক কেমন পড়তেছে এবং পরবর্তীতে কেমন কমেন্ট লাইক আসবে, কোন কোন টাইমে আসলে এঙ্গেজমেন্ট বাড়তেছে এবং কোন কোন টাইমে অ্যাকচুয়ালি পোস্ট করলে সেই পোস্টটা বেশি রিচ হচ্ছে। এই সকল বিষয় আমরা এখান থেকে কিন্তু অ্যানালাইসিস করতে পারি। এখন আসি হোয়াই ইনস্টাগ্রাম মার্কেটিং। কেন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব? লার্জ অ্যান্ড অ্যাক্টিভ ইউজার বেস। ইনস্টাগ্রামে কিন্তু অনেক বড় একটি ইউজার বেস রয়েছে। সো আমি যদি একটু গুগল সার্চ করি যে আসলে ইনস্টাগ্রামের ইউজার সংখ্যা নিয়ে, সুইচ একটু নিচের দিকে যাই, স্ট্যাটিসটা এখানে মূলত সবগুলো বিষয়ের আসলে স্ট্যাটিস্টিক্স দেখা যায়। তো এখানে একটি তারা চার্ট দিয়েছে, বার চার্ট। সো এখানে যদি আমরা কিছু ক্লিক করি, হ্যাঁ দেখেন 2020 সালে ইনস্টাগ্রামে আসলে ইউজার সংখ্যা ছিল 1.04। এটা কি মিলিয়ন? নাম্বার অফ ইনস্টাগ্রাম ইউজার ইন মিলিয়নস, হ্যাঁ 1.04 মিলিয়ন। ঠিক একইভাবে 2023 সালে দেখেন ইনস্টাগ্রাম ইউজারের সংখ্যা 1.35 মিলিয়ন। সরি মিলিয়ন না, বিলিয়ন হবে এটা, 1.35 বিলিয়ন। দেন 2024 সালে কিন্তু এটা বেড়ে হবে 1.4 বিলিয়ন এবং 2025 সালে হবে 1.44 বিলিয়ন। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের গ্রোথটা কেমন হচ্ছে। ইনস্টাগ্রামের ইউজার সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে। এটা আসলে কমার কোনো চান্সও নেই এবং কমবেও না হয়তোবা। এখান থেকে আপনারা একটি ধারণা পেলেন যে আসলে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের গ্রোথটা কত দ্রুত বাড়তেছে। এরপরে ব্র্যান্ড বিল্ডিং। ব্র্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে ইনস্টাগ্রাম অনেক গুরুত্বপূর্ণ একটি টুলস। বিশেষ করে আপনার টার্গেটেড অডিয়েন্স যদি হয় 18 থেকে 30 বছরের মধ্যে অথবা ফিমেল বেশি, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইনস্টাগ্রামকে টার্গেট করে আপনার মার্কেটিং ক্যাম্পেইন বা মার্কেটিং পরিচালনা করতে পারেন। এরপরে এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টারেকশান। একটু আগে যেটা আসলে কথা বলেছি যে ইনস্টাগ্রামের মাধ্যমে খুব সহজে আসলে এঙ্গেজমেন্ট বাড়ানো যায় আপনার ব্র্যান্ডের প্রতি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেটা একটু আগেও বলেছি যে আপনার যদি অনেক বেশি ফলোয়ার থাকে, সেক্ষেত্রে আপনি কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করতে পারেন। এখানে আপনি হচ্ছে ইনফ্লুয়েন্সার আর আপনি যে মার্কেটিংটা করতেছেন সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ধারণাই মূলত আসে ইনস্টাগ্রাম থেকে। কারণ এইখানে আসলে অ্যাডভার্টাইজিং বা অ্যাড ক্যাম্পেইনটা খুব বেশি আসলে পপুলার না। এখানে আসলে ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সিং মার্কেটিং এর মাধ্যমে বেশিরভাগ প্রোডাক্ট বা সার্ভিসের আসলে মার্কেটিং করা হয়ে থাকে। আমি বিষয়টা যদি একটু আপনাদেরকে লাইভ দেখাই বা একটু সার্চ দিয়ে দেখাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি এখানে যদি CR7 ইনস্টাগ্রাম পোস্ট আর্নিং লিখে যদি সার্চ করি, দেখেন 1.2 মিলিয়ন ক্রিস্টিয়ানো রোনাল্ডো surely makes millions from endorsements via Instagram. Cristiano Ronaldo earns over 1.2 million per paid post in Instagram. তাহলে দেখেন ইনস্টাগ্রামের মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু 1.2 মিলিয়ন ডলার কিন্তু প্রতিটা পোস্টে আর্ন করে থাকে। তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের আসলে ডিমান্ড কেমন। আপনি হয়তোবা ক্রিস্টিয়ানো রোনাল্ডো না, কিন্তু আপনারও যদি 1 মিলিয়ন ফলোয়ার থেকে থাকে ইনস্টাগ্রামে, আপনিও অনেক টাকা আর্ন করতে পারেন, এটি আমি শিওরলি বলতে পারি।
এরপরে ই-কমার্স ইন্টিগ্রেশন, যেটা আসলে শুরুর দিকে বলছিলাম যে প্রোফাইল অপটিমাইজেশন। এই প্রোফাইল অপটিমাইজেশনের মধ্যেই আসলে এই অপশনটা রয়েছে যে ই-কমার্স ইন্টিগ্রেশন। এই ই-কমার্স ইন্টিগ্রেশন আপনার ই-কমার্স ইনস্টাগ্রামের সাথে আসলে ইন্টিগ্রেট করতে হবে। অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু আপনার পোস্ট বলেন বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলেন, এগুলোর অ্যানালিটিক্স বের করতে পারেন বা ইনসাইটস বের করতে পারেন এবং পরবর্তীতে সেই অনুযায়ী আসলে ডিসিশন নিতে পারেন এবং পরের কন্টেন্টগুলো আপনি কেমন দিবেন। তো এখন আসি হাউ টু ইনস্টাগ্রাম মার্কেটিং, কিভাবে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব। প্রথমেই যেটা করতে হবে, ডিফাইন ইওর অবজেক্টিভস বা গোল। প্রথমে আমাদের একটি গোল সেট আপ করতে হবে বা অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। এটা আসলে আমাদের একটা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস, ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করবে, লিড জেনারেট করবে এবং আমাদের সেলসের জন্য আসলে বুস্ট আপ করবে। অপটিমাইজ ইওর প্রোফাইল, এরপরে আমাদের একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। অবশ্যই সেটা বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। যদি বিজনেস না হয় সেটা পার্সোনাল থেকে আমাদের বিজনেসে কনভার্ট করতে হবে এবং আমাদের প্রোফাইলটি ঠিকমতো অপটিমাইজ করতে হবে। ঠিকমতো আমাদের বিভিন্ন ধরনের ফিচারগুলো অ্যাড করতে হবে। আমাদের প্রোফাইল পিকটা আসলে ইনস্টাগ্রামে আসলে যেরকম চলে, বিশেষ করে যে প্রোডাক্টের ক্ষেত্রে একরকম, পার্সোনাল ক্ষেত্রে একরকম, সেই অনুযায়ী আমাদের প্রোফাইল পিকটা আসলে সেট আপ করতে হবে। আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশান যেরকম আসলে হ্যাশট্যাগুলো ঠিকমতো আমাদের বসাইতে হবে। তারপরে ডেভেলপ এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি, এরপর আমাদের আসলে যে টার্গেট বা গোল সেই অনুযায়ী আসলে কন্টেন্ট তৈরি করতে হবে। সেটা হতে পারে ভিডিও অথবা ইমেজ। বিশেষ করে ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইমেজ কন্টেন্টটা অনেক পপুলার, তবে রিসেন্টলি ভিডিও কন্টেন্টও কিন্তু পপুলার হচ্ছে। যেহেতু ভিডিও মার্কেটিংটা আসলে সব ধরনের সোশ্যাল মিডিয়াতে এখন এনেবল হচ্ছে এবং সব ধরনের সোশ্যাল মিডিয়াতেই মানুষ আসলে ভিডিওর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। এ কারণে ইনস্টাগ্রামেতেও আস্তে, আস্তে ভিডিও কন্টেন্টটা জনপ্রিয় হয়ে উঠতেছে। এরপরে ইউটিলাইজ হ্যাশট্যাগ। আমাদের আসলে ইনস্টাগ্রামের আসলে প্রধান যে কাজ সেটি হচ্ছে হ্যাশট্যাগ ইউটিলাইজ করা। অর্থাৎ সঠিকভাবে আমাদের হ্যাশট্যাগুলো বসাইতে হবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আসলে টুলসের হেল্প নিতে পারি। এখন আমি ইনস্টাগ্রামের যে টুলসটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে toolsju.com। এটা আমি কমেন্টে দিয়ে দিব। আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন। এটা অনেক পপুলার এবং অনেক ইজিয়ার। তো আমি যদি toolsju.com এ এখানে সাবমিট করি, সো চলে আসছে দেখেন। এখান থেকে আমরা যে ধরনের হ্যাশট্যাগ চাই সেটা আসলে লিখে দেবো। আমি এখানে ট্রাভেল লিখে দিচ্ছি, দেন জেনারেট হ্যাশট্যাগ। জেনারেট হ্যাশট্যাগে দেওয়ার পর দেখেন এখানে অনেক হ্যাশট্যাগ চলে আসছে এবং এখান থেকে খুব সহজেই আপনি দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে আসলে কোন হ্যাশট্যাগের ডিফিকাল্টি কেমন, অর্থাৎ কম্পিটিটর বা কম্পিটিশন কেমন এবং তাদের আসলে সার্চ ভলিউম কেমন। এখান থেকে আমি অবশ্যই রিকমেন্ড করব লো কম্পিটিটিভ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করার জন্য, এবং মিডিয়াম পর্যন্ত আপনি যেতে পারেন এবং সেখানে এই সার্চ ভ্যালুটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে সার্চ ভ্যালুটা কেমন হচ্ছে। সো এটার সার্চ ভ্যালু কম, এটার কম, এটার কম। আপনি যেটা নেবেন সেটা আসলে এই চেকবক্সে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি না করে সরাসরি আপনি এইভাবে কপিতে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। এখান থেকে কপি করলে একটা প্রবলেম হতে পারে কি, যে কিছু সময় পর এটা আসলে পেইড সাবস্ক্রিপশনের আসলে একটা নোটিশ আসতে পারে। সেক্ষেত্রে আপনার এভাবে কপি করাটাই উত্তম। তবে আপনি ওভাবে কপি করতে পারেন। আমি এখানে চেপে কপি করে নিলাম। যাই হোক, কপি করে আমি আমার যে ইনস্টাগ্রাম পোস্ট রয়েছে সেখানে গিয়ে আসলে এটা বসিয়ে দেব। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে এটা আসলে কিভাবে কাজ করে। এরপর এনগেজ উইথ ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্সের সাথে আপনি কিভাবে এনগেজ হবেন? আপনি যে কনটেন্টটা দিচ্ছেন সেই কনটেন্টে অনেকে লাইক করতেছে, কমেন্ট করতেছে, শেয়ার দিচ্ছে। সেক্ষেত্রে আপনার উচিত একটি কমিউনিটি তৈরি করা এবং তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা। যেরকম যারা কমেন্ট করতেছে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়া, যারা মেসেজ করে মেসেজে রিপ্লাই দেওয়া, লাইক দেওয়া এবং তাদের পোস্টেও লাইক দেওয়া। এভাবে আসলে এনগেজমেন্ট বাড়ে শুরুর দিকে। লেভারেজ ইনস্টাগ্রাম ফিচার। ইনস্টাগ্রামের যে বিভিন্ন ধরনের ফিচারগুলো রয়েছে, লাইক পোলস রয়েছে, কুইজ রয়েছে, কাউন্টডাউন রয়েছে, এগুলো আসলে ইউজ করা উচিত। এবং ইনস্টাগ্রামের মধ্যে বিশেষ করে আপনার পোস্টে অথবা প্রোফাইলে বিভিন্ন ধরনের স্টিকার ইউজ করা উচিত। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম আসলে ভালো রিচ পাওয়া যায়। এখন আসি ক্রস প্রমোট অ্যান্ড কোলাবোরেট। সাপোজ ধরে নেন আপনার 50,000 ফলোয়ার রয়েছে এবং সিমিলার অন্য একজনার 50,000 বা 30,000 ফলোয়ার রয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি একই নিশের হয়ে থাকেন বা আলাদা নিশের হয়ে থাকেন সেক্ষেত্রেও কাজ করতে পারেন। সেক্ষেত্রে কি হবে?
আপনার কোনো পোস্ট বা কনটেন্ট উনি শেয়ার করলো এবং ওনার কোনো পোস্ট বা কনটেন্ট আপনি শেয়ার করলেন, তাদের লিঙ্কগুলো আপনি শেয়ার করলেন, আপনার লিঙ্কগুলো উনি শেয়ার করলো। এভাবে দুজনের মধ্যে আসলে কোলাবোরেশন হবে। সেক্ষেত্রে একজনার ফলোয়ার আরেকজনের সাথে আসলে মিউচুয়াল হবে। এক্ষেত্রে আপনার দ্রুত আসলে ফলোয়ার গ্রো হওয়ার চান্স রয়েছে। আমি আশা করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম মার্কেটিং কি, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের এলিমেন্টসগুলো কি, কি এবং কেন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব এবং কিভাবে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারি। আজকের এই ভিডিও এ পর্যন্তই। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।